কত সৌন্দর্য বর্ধন করে মানুষ সৃষ্টি করেছেন। আজকের আলোচ্য বিষয়, সংক্ষিপ্ত সময়ে এটাই আলোচ্য বিষয়। রব্বুল আলামিন এ বিষয়ে যেন কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার আপনাদেরকে শ্রবণ করা তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। উদাত্ত আহ্বান জানাচ্ছি বিনয়ের সহিত, আশেপাশে এখনো যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, মেহেরবানি করে এলোমেলো না করে সরাসরি প্যান্ডেলে এসে বসে পড়েন। কোরআনুল কারীমের এই ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কার হেদায়েত লিখেছে আমরা কেউ জানি না। পালুয়া গ্রামে প্রতিদিন কোরআনের মাহফিল হয় না, আপনি জীবনে আর পাবেন কিনা জানি না। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সরাসরি আলোচনার মঞ্চে এসে আমার আল্লাহ বলে 3 ফলের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ তাআলা বলেন তিন ফলের কসম করে আমার আল্লাহ বলেন ওয়াজ-জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। সিনাই পর্বত তো এই পর্বত যেই পর্বতে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন করেছিলেন। এই জায়গার মূল্য দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জায়গার মূল্য আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই গুরুত্বপূর্ণ জায়গা, ফজিলতপূর্ণ জায়গার কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। ও বান্দা শোনো, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে আমি আল্লাহ তাআলা বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, তোমারে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি, তোমারে আমি আল্লাহ অত্যন্ত সৌন্দর্য বর্ধন করে বানিয়েছি। ও মানুষ, তোমার সৌন্দর্য বর্ধন দিয়া অত্যন্ত সুন্দর রূপে রূপান্তরিত করে, রিফাইন করে, মোটিফাই করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কসম খেয়েছে কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুরি সিনিন, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। যে মক্কা নগরীতে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি, এই জায়গার দাম কম না বেশি? আপনাদের ভুল নাই, চার্জ নাই, কথা বলতেছেন, এনার্জি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? এই জবানটা যে বলতেছেন না, এই জবানের মালিক কে? এই নিয়ামত কার? এই বিষয়টাও আসতেছে ধারাবাহিকভাবে। তো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ? আপনারা যে চিল্লাচিল্লি করেন, কোথায় করেন আমরা কিন্তু কম বেশি জানি। ওখানে কোনো সওয়াব পাবেন না, এখানে সওয়াব পাবেন। রব্বুল আলামিন বলেন পবিত্র মক্কা নগরীর কসম আমি আল্লাহ তাআলা বললাম তোমারে সুন্দর করে বানাইছি। ও বান্দা শোনো, আসমান আমি বানিয়েছি, কিন্তু সুন্দর করে বানিয়েছি কথা আমি আল্লাহ কোরআনে বলি নাই। ফেরেশতা আমি নূর দিয়ে বানিয়েছি। বান্দা, আমি কখনো কোরআনুল কারীমে উল্লেখ করি নাই ফেরেশতারে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি। মানুষ শরব কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র তোমার বেলায় আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 বার কসম খেয়ে বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, শুধুমাত্র কেবলমাত্র তোমার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা বলেছি মানুষকে আমি অত্যন্ত সুন্দর রূপে রূপান্তরিত করেছি। বলেন সুবহানাল্লাহ। বান্দা শোনো, শয়তানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, ওর একটাই মাইন্ড সেটআপ, ওর একটাই চিন্তা, ও শুধু মন্দ বোঝে, ভালো বোঝে না। আমি আল্লাহ তাআলা
ফেরেশতাকে নূর দিয়ে সৃষ্টি করেছি। ফেরেশতা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করে, দ্বিতীয় কারো ইবাদত করে না। আল্লাহর কাছে ফেরেশতার দাম কম না বেশি? ফেরেশতা শুধু আল্লাহর ইবাদত করে, এক সেকেন্ডের জন্য আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো ইলার ইবাদত সে করে না। ও বান্দা শোনো, তবু আমি ফেরেশতার ক্ষেত্রে কথা বলি নাই, তোমার ক্ষেত্রে কথা বলেছি। কেন জানো? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা শোনো, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শোনো, পানির মধ্যে মাছ যেমন পানির মধ্যে ডুবিয়ে থাকে, আমি আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নিয়ামত দিয়ে তোমারে আমি আল্লাহ তাআলা ডুবিয়ে রেখেছি। কেন জানো? ইবাদত করবা শুধু আমি আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? সৃষ্টি যার, ইবাদত চলবে তার। জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টি যার, ইবাদত চলবে তার। জমিন যার, আইন চলবে তার। এই কথার সাথে আপনারা একমত আছেন কিনা? প্রিয় বন্ধুরা, আবার আল্লাহ তাআলা বান্দা এত নাজ নিয়ামত কেন দিয়েছি জানো? এত সম্মান, এত ইজ্জত কেন দিয়েছি জানো? ইবাদত করবা তুমি শুধু আমার। বান্দা তুমি যদি আমার ইবাদত করো, সূর্য বান্দা তোমার ইবাদত করবে, চন্দ্র বান্দা তোমার ইবাদত করবে। ও বান্দা, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে বান্দা, ফুল প্যাকেজ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। তুমি শুধু আমার ইবাদত করবা, এজন্যই আমি আল্লাহ তাআলা তোমারে বানিয়েছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা এজন্যই আমি তোমাকে সৃষ্টি করেছি। আর এত নাজ নিয়ামত তোমারে দিয়েছি কেন জানো? এই নাজ নিয়ামত গুলো পাওয়ার পর কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার শুকরিয়া আদা করবা। আর যদি শুকরিয়া আদা করো তাহলে ফায়দা কি, লাভ কি? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শোনো, তুমি যদি আমার নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তাআলা, আমি রব, আমি সৃষ্টিকর্তা, তোমার নিয়ামত গুলো আরো বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর যে জোর, নিয়ামতের যে গুণ, তাতে তো বনে না, 40-62 বনে না। এই এলাকার, আমার এলাকার, পার্শ্ববর্তী সব এলাকার কর গয়ে ব দিলে কি হয়ে জানে না। অথচ জমি কিনতে গেলে যদি 500 টাকা জমিও হয়, তবুও 40-62 ঠিক আছে কিনা দেখে। কথা বলেন ঠিক কিনা? যদি নিজে না বোঝে, গাইবান্ধা টাকা খরচ করে হলেও জমির 40-62 ঠিক আছে কিনা দেখে। কিন্তু ইসলামের জন্য 1 টাকা খরচ করতে বুদ্ধিমান মুসলমান এতই চালাক, কিন্তু 1 টাকা খরচ করতে রাজি নয়, সময় দিতে রাজি নয়। অনেকেই বলে রক্ত দিয়েছি, আরো দেব, তবে নিজের শরীর থেকে নয়। তো আমরাও আসলে জান্নাতে যাব, সব করব, নাজ নিয়ামত সব খাবো, কিন্তু ইবাদত করব না। কোরআন তেলাওয়াত শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না, অথচ আমরা জান্নাতে যাব কিন্তু কষ্ট করব না। এরকমই নয় মন মানসিকতা। এখান থেকে বেরিয়ে আসতে হবে। যেটা বললাম, আল্লাহর নিয়ামত যতটুকু আর আপনার শুকরিয়া, এ দুটো বনে না। 40-62 বনতিছে না। আল্লাহ কত নিয়ামত দিছে জানান, একটু শোনেন, একটু সবুর করে বসেন। আমরা আপনাদের এলাকার সন্তান, অনেকেই অবহেলা করে এখনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, এলাকার লোক কষ্ট করতেছে, একটু পরেই যাই, ঠিক কিনা? অথচ দেখবেন যে বাহিরে আলহামদুলিল্লাহ আমাদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা শুনতেছে।
এটা আল্লাহ তাআলার নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিয়েছেন জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদা করে না, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামতগুলো কারিয়ে নেই। বলুন নাউজুবিল্লাহ। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিন আযাবে তাকে গ্রেফতার করি। বলুন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাকে চান আল্লাহ আমাদের আমানতগুলো, আমাদের নিয়ামতগুলো কেড়ে নেক? চান? বন্ধু শোনো, আমার আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছে জানেন? আমার আল্লাহ তাআলা এই যে কথা বলতেছে, বাক শক্তি কার দান? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন না? এই বাক শক্তি কার দান? যিনি দান করেছেন, এখনই যদি বন্ধ করে মাদ্রাস পর্যন্ত গেলে জবানের বাক শক্তি কেউ খুলে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান সায়েন্স বলেন, মানুষ যখন কথা বলে 4 আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে, প্রতিটি কথার পূর্বে কমপক্ষে 27 বার কণ্ঠনালীর ভিতরে প্রকম্পিত হয়। বলুন সুবহানাল্লাহ। বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা কত নিয়ামত তোমারে দিয়েছি জানো? কেন তুমি আমার ইবাদত করো না? আমি আল্লাহ তাআলা এই 4 আঙ্গুল জিহ্বা আমি আল্লাহ তাআলা তোমার উপহার দিয়েছি, নিয়ামত দিয়েছি। কেন জানো? এই 4 আঙ্গুল জিহ্বা দিয়া তুমি আমার নিয়ামতগুলো ভক্ষণ করবা, আহার করবা, এবং শেষে আহার শেষে শুকরিয়া আদা করবা কার? আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, 4 আঙ্গুল জিহ্বা আমি আল্লাহ তাআলা তোমারে দিয়েছি। এই 4 আঙ্গুলের 1 সুর যার আমি কম দিয়েছি, এই মেজারমেন্ট থেকে 1 সুর আমি যাদের কম দিয়েছি, ওরা যখন কথা বলে কথা স্পষ্ট হয়, অর্থাৎ তোতলা হয়, কথা স্পষ্ট হয় না। এই 4 আঙ্গুল জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলা 356 প্রকারের খাদ্য স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কত? 356 প্রকারের খাদ্য স্বাদ গ্রহণ করার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বাংলাদেশের বৃহত্তর একটা জায়গা রেস্টুরেন্ট আছে গাজীপুর, ওই জায়গাতে সর্বোচ্চ 280 প্রকারের খাদ্য তৈরি হয়, তবুও কাঁঠাল পাতা ভর্তা বিভিন্ন আইটেম, কিন্তু তারপরেও 356 প্রকারে কেউ মিল করতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা এত স্বাদ অন্বেষণ করার ক্ষমতা, যোগ্যতা 4 আঙ্গুল জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা দিলেন। রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কত নিয়ামত দিয়েছে জানো? এই 4 আঙ্গুল জিহ্বা দিয়া মাছ খেবা, মাছ খাইবা, ভিন্ন রকম মজা লাগে। এই 4 আঙ্গুল জিহ্বা দিয়া কবুতরের মাংস খাবা, অন্যরকম মজা লাগে। বান্দা শোনো, এই 4 আঙ্গুল জিহ্বা দিয়া কবুতরের মাংস খাবা, অন্যরকম মজা, ঠিক কিনা? অথচ জিহ্বা কয়টা? 7, 356 প্রকারের। তবুও বান্দা এত নাফরমান, এত কার্পণতা আল্লাহর বেলায় করে। এই বান্দাগুলো যখন রেস্টুরেন্টে খায়, ওই জায়গায় আকবরী রেস্টুরেন্টে বসে, শ্যামলীতে বসে, হাওয়ার বিল দেয়, আবার বিল দেওয়ার পর এক্সট্রা বকশিশ দেয়, গিফট দেয়, ওয়েটারদেরকে দেয় বকশিশ, খাওয়ার বিল তো দেয়, আবার এক্সট্রা বকশিশও দেয়। অথচ আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত খাদ্য দিয়ে সারাদিন আপনাকে আমাকে ভরপুর করে রেখেছে। মানুষ এত না শুকুর, এত নাফরমান, এত অকৃতজ্ঞ, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত মনে থাকে না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবে, এরকমও বলে না। অথচ এই স্মার্ট মুসলমানেরাই বিল দেয়, সাথে ওয়েটারদেরকে টিপস দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ নিয়ামত দিলেন কে? শুকরিয়া হবে কার? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমার রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, কেন তুমি আমার ইবাদত করো না? কি কারণ, কি অপরাধে তুমি আমার ইবাদত করো না বলো? শোনো,
কোন নিয়ামত আমার অস্বীকারযোগ্য? কেন তুমি আমার নিয়ামতগুলো বারবার নিয়ামতের শুকরিয়া আদা করো না? বান্দা বলো, এমন প্রশ্ন যদি আপনাকে আমাকে করা হয়, এই প্রশ্নের জবাব আপনি আমি কি দিতে পারবো? আল্লাহর কোন নিয়ামত কি অস্বীকারযোগ্য? কথা বলেন না কেন? বান্দা শোনো, আল্লাহ তাআলা এত পরিচ্ছন্ন চোখ আল্লাহ তাআলা দিয়েছেন কার নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত পরিচ্ছন্ন চোখ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। সূর্যের গতির চাইতেও তোমার চোখের গতি বেশি, বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান সায়েন্স বলে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ড 1,86,000 সেকেন্ড মাইল। আমার আল্লাহ তাআলা দুই পরিচ্ছন্ন চোখ আপনাকে আমাকে দিয়েছেন উপহার। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, রব্বুল আলামিন বলেন, বান্দা যখন চোখ মেলে সকালবেলা চোখের পাতা যখন খোলে, সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ তাআলা 9,32,00,000 মাইলের উপরের সূর্য সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ দেখিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত কার? শুকরিয়া হবে কার? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? কোন নিয়ামতটা আল্লাহ কমতি দিয়েছে? যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করা হয়, উত্তর দিতে পারবেন? এই যে শ্রবণ শক্তি, কান, কথা বলতেছি আমি, আপনারা শুনতেছেন, এই শ্রবণ শক্তি যার নেই, আল্লাহ যাকে এই নিয়ামত দেয় নাই, উনি মেশিন দিয়ে শোনে, কিন্তু আপনার আমার মতো তৃপ্তি পায় না। ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ তাআলা এই কান দিয়েছেন, মসজিদ থেকে যখন, মিনার থেকে আল্লাহর ধ্বনি, আল্লাহর আহ্বান যখন আসবে, কল্যাণের যখন ডাক আসবে, আপনি সমস্ত দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আপনাকে কল্যাণের জন্য যেতে হবে। এজন্যই আল্লাহ তাআলা মসজিদের মিম্বার থেকে মুয়াজ্জিনের মাধ্যমে কল্যাণের আহ্বান করে। মুয়াজ্জিন যেই আযান দেয়, ওইটা কি মুয়াজ্জিনের বানানো বাক্য? কার বাক্য? আল্লাহর বাক্য। আমি যেই কথা বলতেছি, এই কথাগুলো আমার নয়। বাঁশির সুর সুন্দর, বাঁশির সুর চ্যাংড়া বয়সে কম বেশি সবাই শুনছেন, বাঁশির সুর আসলেই সুন্দর, ঠিক কিনা? কিন্তু বাঁশের নয়। এই ক্রেডিট, এই যোগ্যতা, এই কর্তৃত্ব বাঁশের নয়, যে বাজায় তার কণ্ঠের। কথা বোঝেন নাই? বাঁশির সুর যেমন বাঁশের নয়, আমার এই কথাগুলো আমার নয়, আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর। আমি বার্তা বাহক মাত্র। মুয়াজ্জিন আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে ডাকে, কল্যাণের দিকে আহ্বান করে। মুয়াজ্জিনের কথা নয়, ওটা আল্লাহর আহ্বান। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন আপনাকে কল্যাণের জন্য ডাকে। হাইয়া আলাস সালাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ তাআলা কল্যাণের দিকে যখন মানুষকে আহ্বান করে, কল্যাণের দিকে যখন মানুষকে ডাকে, ওই সময় মানুষগুলো এত ভদ্র, এত মার্জিত, তারা টেলিভিশনের দিকে লক্ষ্য করে, রিমোট যার কাছে আছে, কন্ট্রোলার, ওকে বলে, বাবা আজান হচ্ছে, সাউন্ডটা একটু কমায় দাও, ভলিউমটা কমায় দাও। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যেও বলে না, আল্লাহ কল্যাণের জন্য ডাকতেছে, টেলিভিশনটা বন্ধ করো, এই কথা বলে না, বলে সাউন্ড কি দাও, কমে দাও। অথচ আল্লাহ তাআলা এই কান দিলেন কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য, কল্যাণের জন্য আহ্বান করবে, সে আহ্বান শুনে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য। এই যে নিয়ামত পাওয়ার পর অবমূল্যায়ন করতেছি আমরা, গান শুনতেছি, চোখ আল্লাহ তাআলা দিলেন, এই চোখের অবমূল্যায়ন করতেছি। এজন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে কি ধরবে না? রব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন 23 নম্বর পারা 65 নং আয়াত, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, সেদিন তুমি কোথায় যাবা? তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দাঁড় করায়া দেব, তোমার মুখোমুখি করে দেব, তোমার বাক শক্তি কেড়ে নেব, মুখের জবান কেড়ে নেব। হাত আল্লাহর কাছে প্রমাণ দেবে, আল্লাহ এই হাত দিয়ে অন্যকে অন্যায় ভাবে জুলুম করেছে, হাত দিয়ে অন্যকে কিল হুঁশি দিয়েছে। ওই সমস্ত ব্যক্তি যারা হাত আল্লাহর তাআলার নিয়ামত, এটা পাওয়ার পর অন্যায় ভাবে কলম চালিয়েছে, ক্ষমতার অপব্যবহার করেছে, কোরআনের পাখি নির্দোষ থাকার পরেও শত শত দিন জেলখানার মধ্যে বন্দী রেখেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। রব্বুল আলামিন সেদিন মুখোমুখি করে দেবে, হাত সেদিন প্রমাণ দিবে অন্যায় করেছে। এমনই ভাবে চোখ আল্লাহর কাছে সাক্ষী দিবে। রব্বুল আলামিন ল্যাপের ভিতরে অশ্লীল ভিডিও দেখেছে, দুনিয়ার কেউ দেখে নাই, আমি সাক্ষী, আমি রব, আমি আল্লাহ আপনাকে বিচারে দিলাম, আপনি তার উপযুক্ত শাস্তি দেন। বলুন নাউজুবিল্লাহ। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাক্ষী দেবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পা সাক্ষী দেবে। পা বলবে অন্যায় ভাবে লাথি দিয়েছে, অন্যের প্রতি জুলুম করেছে। ও বালুয়াবাসীর মুসলমান ভাইয়েরা, এমনও যুবক আছে, এমনও মুরব্বী আছে, যে মুরব্বী যুবক ভাই কি করে? পা দিয়ে অন্যের জমির সারওয়ালা পানি, কীটনাশকওয়ালা পানি ব্লুটুথ দিয়ে নিজের জমিনে পার করে না। এই কথা বলেন ঠিক কিনা? এই পা সেদিন কি দিবে? আল্লাহর কাছে সাক্ষী দিবে। আমার মূল আলোচনা ছিল হচ্ছে মানুষকে আল্লাহ তাআলা কত সৌন্দর্য দিয়ে, রূপ সৌন্দর্য সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। যেই সৌন্দর্য রূপ সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষের জন্যই ব্যবহার করেছেন। কসম শুধু মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন। চারবার কসম করে বলেছেন, আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে রিফাইন করে মোটিফাই করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষের এত সৌন্দর্য, এত সম্মান, যে মানুষের অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে নিয়ে এসেছে, কিছু নাস্তিক মুরতাদ বেঈমানেরা 24 সালে বইয়ের ভিতরে লিখে দিয়েছে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এত সৌন্দর্য বর্ধন করে চারবার কসম করে বললেন সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। মূর্খের দল, মূর্খরা বলে মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। আমি বলি ভাই, মানুষ থেকেই সৃষ্টি হয়েছে, ও মানুষগুলো বানর থেকে সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? কোরআনের জ্ঞান না থাকার কারণে ওরা অমানুষ ছিল, ওরা অমানুষ হওয়ার পূর্বে ওরা বানর থেকে সৃষ্টি হয়েছে। এজন্য ওদের মনুষ্যত্ব নাই, কোরআনের চশমা ওদের চোখে লাগানো নাই, ওদের অপরাধীর চশমা লাগিয়ে ওরা শুধু ন্যায়কে অন্যায় বলে সারা জীবন চালিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?